আজকের এই মোবারক ইফতার মাহফিল যার আয়োজক বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ আগলঝাড়া উপজেলা শাখা। তো আজকে রমজান মাসের কয় তারিখ? 17 তারিখ। কয় তারিখ? 17 তারিখ। হিজরি সন কত বলতে পারেন? 1447 হিজরি, অর্থাৎ এখন থেকে 1446 বছরেরও বেশি আগে নবীজি তার জন্মভূমির মায়া ছেড়ে ইসলামের স্বার্থে মদিনায় গিয়েছিলেন এবং হিজরতের 10 বছরের মাথায় উনি দুনিয়া ছেড়ে চলে যান। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দ্বিতীয় বছর, ইন্তেকালের 8 বছর আগে ইসলামের সর্বপ্রথম আয়োজন করা সশস্ত্র যুদ্ধ অনুষ্ঠিত হয় সৌদি আরবের বদর নামক একটা মাঠ, বা বদর নামে একটা কূপ হোক আর মাঠ হোক, যে কোনো কারণেই হোক, এই জায়গাটার নাম হইল বদর। এবং এই মাঠে একটা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। সেই যুদ্ধ অনুষ্ঠান এবং জয় পরাজয় নির্ধারিত হয় যেই দিন, সেই দিনটি হচ্ছে আজকের এই দিন। অর্থাৎ প্রায় 1500 বছর আগে কোনো এক রমজানের আজকের মতোই 17 তারিখে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলা করেছিল কুরাইশদের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধা, আর বিপরীতে মুসলমানদের সংখ্যা ছিল 300-র কিছু বেশি, 13-15 এরকম। 313 জন, যাদের ঘোড়ার সংখ্যা মাত্র 7টা, অস্ত্র প্রায় নাই, আর ওদের অস্ত্র, ঘোড়া, উট, খাদ্য, রসদ, জনবল সব কিছুই ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যুদ্ধের উদ্দেশ্যে বের হন নাই। তিনি বেরিয়েছিলেন যে কুরাইশরা এক মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এই যুদ্ধের রসদ জোগাড় করা, পাথেয় অর্থকড়ি জোগাড় করা এবং যুদ্ধের অস্ত্র সরঞ্জাম ক্রয় করার জন্যে তারা সিরিয়ার বাণিজ্যিক সফরে কুরাইশ নেতা নবীজিরই চাচা আবু সুফিয়ানকে পাঠিয়েছিলেন। উনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। অডেল, বৃত্ত, রসদ, অস্ত্র ইত্যাদি নিয়ে এরপর সিরিয়া থেকে আবার মক্কায় যাবেন, ওইখান থেকে সব প্রস্তুত করে আবার এই মদিনায় আসবেন নবীজিকে তার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করার জন্যে। এটা জানার পর আবু সুফিয়ান বা কুরাইশ কাফেলাকে ছেড়ে দেওয়া, এটা কি ঠিক হইতো বলেন? জেনে শুনে মৃত্যু পরোয়ানায় দস্তখত দেওয়া। তো নবীজি দেখলেন যে এত অস্ত্র রসদ সহ এদেরকে ছেড়ে দেওয়া যায় না। এদের এই ছোট্ট অল্প আবু সুফিয়ান আর তার সাথে ব্যবসায়িক কাফেলা যারা, এদেরকে যদি আটকে দেওয়া যায় তাহলে অন্তত বড় ধরনের ফাসাদ এবং রক্তপাত থেকে রেহাই পাওয়া যাবে। এটা মুসলমানদের জন্য ভালো, আর কাফেররা যাতে আরও বড় জালেম হয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করতে না পারে, সেই পথটা বন্ধ করলে কাফেরদের জন্য ভালো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেয়ালে সব সাহাবিকে নিয়ে না, কিছু রেখে আর 3 শতাধিক সাহাবিকে নিয়ে বের হয়েছিলেন। কিন্তু আবু সুফিয়ান উনি তো লিডার কুরাইশদের, তো উনিও দূরদর্শিতা দিয়া বোঝার চেষ্টা করছেন যে তিনি কি মদিনাবাসীদের কোনো বাধার মুখে পড়বেন কিনা। উনি এই ভয় পেয়ে প্রথমে দূত পাঠাইলেন, বার্তাবাহক পাঠাইলেন মক্কায়, যে তোমরা দ্রুত আমাকে সাহায্য করার জন্য লোক পাঠাও। যতদূর বুঝতে পারলাম মুহাম্মদ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আমাকে অ্যাটাক করবে। তো আবু সুফিয়ান এই জল্পনা, তখন তো মোবাইলের যুগ ছিল না যে মিস কল দিলাম 1 টাকায় সব সংবাদ দেওয়া হয়ে গেল, তা না। আবু সুফিয়ান একদিকে সতর্কতা স্বরূপ ওই দিক থেকে বাহিনী আসতে বললেন, আর এই দিকে নিজে সতর্কতা অবলম্বন করে মদিনার পাশ দিয়েই যাবেন, কিন্তু পথ কিছুটা পরিবর্তন করলেন। পথ পরিবর্তন করে উনি দেখলেন যে আমি মোটামুটি নিরাপদ হয়ে গেছি। তখন দ্বিতীয় বার্তাবাহক পাঠাইলেন মক্কা, যে তোমাদের এই বাহিনী নিয়ে আসার দরকার নাই,
আমি মোহাম্মদী কাফেলা থেকে নিরাপদ অবস্থানে আসি, আমি ভিন্ন পথ ধরে আসতেছি, তোমাদের দরকার নাই। এখন দ্বিতীয় দূত যখন ওই যে মক্কা থেকে রওনা দেওয়া 1000-এর কাফেলাকে পাইল, তখন লোকজন ফিরেই যাবে, কিন্তু আবু জাহেল কুরাইশদের সেরা লিডার, আর এক বদমাইশ, যাকে এই উম্মতের ফেরাউন বলছেন নবীজি, সেও নবীজির বংশীয় চাচা। তা আবু জাহেল বলল যে না, আমরা ফেরত যাব না। আমরা যখন মদিনার কাছাকাছি আমাদের হাতছাড়া শত্রু মুহাম্মদ এবং তার বাহিনীর কাছে এসেই পড়েছি, তখন ওদেরকে শায়েস্তা না করে, ধ্বংস নির্বংশ না করে এইখান থেকে যাওয়াটা আমি বুদ্ধিমত্তার কাজ মনে করি না। সে লোকদেরকে উস্কাইল, পরে যারা যুদ্ধে না করছিল তারাও হা হয়ে গেল। তারা আসলো যুদ্ধ করার জন্যে। কোরআনের মধ্যে আসছে যে তোমরা চাইতেছিলা যে দুইটা বাহিনী, একটা আবু সুফিয়ানের আর একটা মক্কা থেকে আগত এই যে সহস্র লোকের আবু জাহেলের বাহিনী, এই আবু জাহেলের সশস্ত্র বাহিনী যেন সামনে না পড়ে, আবু সুফিয়ান যেন পড়ে, এটা তোমরা চাইতেছিলে। কিন্তু আল্লাহ চাইতেছিলেন তার এলেমে, তার কৌশলের ভিতর যা আছে সেরকম একটা ওয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের চাওয়া ছিল যে আল্লাহ কোনোভাবে যেন আবু জাহেলের এই সশস্ত্র বাহিনী সামনে পড়তে না হয়, আবু সুফিয়ানকে যেন পাই। আবু সুফিয়ানকে পেলেন না, একটা আকাঙ্ক্ষার একটা মৃত্যু। দ্বিতীয় আকাঙ্ক্ষা ছিল যে আবু জাহেল বাহিনী এত বড় সশস্ত্র বাহিনীর মুখোমুখি যাতে না হয়। এটা আবার আনসারদের 2টা গোত্র বিশেষভাবে চেয়েছিল। তো আল্লাহ তাআলা তাদের সেই চাওয়াটা ওভাবে কবুল করেন না। আল্লাহ বলেন যে আমি চাইতেছিলাম এমন কিছু যেটা তোমরা কল্পনাও করো নাই। তখন দেখা গেল যে এই আবু জাহেলের বাহিনী তারা যুদ্ধ করবেই গায়ে পড়ে, পায়ে পাড়া দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে তোমরা আমাকে বলো যে আমি এখন কি করতে পারি, ওরা তো যুদ্ধ করবেই, আমরা কি মদিনায় গিয়ে ঘর দরজা আটকাইয়া কোনো রকম জানে বাঁচার চেষ্টা করব, না তাদেরকে মোকাবেলা করব? তো যারা বুঝমান তারা পরামর্শ দিল যে আমরা মোকাবেলা করব। বিশেষ করে মক্কা থেকে নবীজির সাথে আবু বকর ওমরের মতো যারা হিজরত করে গিয়েছিলেন, তারা তো আসলে মদিনার বাসিন্দা না। মদিনার প্রকৃত বাসিন্দা হলো আনসাররা। তো মুহাজিররা বললেন যে আমরা জিহাদ করব। আনসারদের মুরব্বীরাও অনেকে বললেন যে আমরা জিহাদ করব। নবীজি এটা শুনলেন, কিন্তু তারপর আবার বলতেছেন যে তোমরা আমাকে পরামর্শ দাও কি করতে পারি। পরামর্শ দেওয়ার পর আবার পরামর্শ চাইতেছেন। তখন সাহাবীরা বুঝলেন যে নবীজির আরও কিছু চাহিদা আছে। তখন আনসাররা অনেক সংখ্যক মিলে বললেন যে রাসূল, আপনি কি আনসারদের ব্যাপারে চিন্তা করতেছেন যে আনসাররা যুদ্ধ করবে কি করবে না? তারাই তো ওই জায়গার স্থায়ী বাসিন্দা, তারাই তো শক্তিশালী। তখন তারা বলল যে নবীজি, আমরা আপনার সাথে অবশ্যই জিহাদ করব, আপনি যে সিদ্ধান্ত নেবেন তার সাথে আসি। সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় বললেন যে আল্লাহর রাসূল, আপনি আনসারদেরকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমরা মুসা আলাইহিস সালামের সাহাবীর মতো না, আমরা আপনার সাহাবী। মুসা আলাইহিস সালামের সাহিত্যিরা বলছিল যে ইযহাব আনতা রব্বুকা, তুমি আর তোমার রব এই দুইজনে যাইয়া যুদ্ধ করো, আমরা এত বড় বাহিনীর মোকাবেলা করতে পারবো না। ওয়া ইন্না হাহুনা লাকাইদুন, আমরা এই জায়গায় বসে পড়লাম, এটা আমরা বলবো না। আপনি যদি এইখান থেকে শুরু করে দূরবর্তী প্রান্তের সেই বারকুল গিমাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যান, তাহলে আমরা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আপনার সাথে ওই পর্যন্ত শত্রুকে তাড়া করে যেতে রাজি আছি। আপনি যদি বলেন যে সমুদ্রের ভিতরে ঝাঁপাই পড়তে হবে, তাহলে আমরা রাজি আছি। আপনি যদি বলেন যে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে আমাদের ঝাঁপ দিতে হবে আল্লাহর নির্দেশে, সেটাও আমরা পিছপা হব না। যত বড় বাহিনী হোক, যদি শুধু আপনি কমান্ড করেন আমরা যাব। হাদিসের ভিতর, সিরাতের ভিতর লিখেছে যে এই জবানবন্দি দেওয়ার পর আল্লাহর রসুলের চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল। তার ভিতরে যে সাহাবীদের নিয়ে যে যতটুকু জড়তা ছিল, নবীজি এইবার একদম পরিষ্কার হয়ে গেলেন। তিনি বললেন যে ঠিক আছে, আমরা আল্লাহর নামে জিহাদ করব। এখানে অনেক ঘটনা, শত শত ঘটনা এই এক বদরের যুদ্ধের ভিতরে কেতাবে পাওয়া যায়। তো ওই ঘটনা তো আর বলাও যাবে না, সব আমরা জানিও না, পড়লে সব মনেও থাকে না, বারবার পড়তে হয়। সংক্ষেপে 2-1টা কথা বলি। সাহাবীরা ছিলেন এমনিতেই তাদের পেটের খাবার জুটতো না, ওই সময় সাহাবীরা এত গরিব ছিলেন। আনসারদের ব্যাপারে কিতাবের ভিতর লিখেছে যে আনসাররা তাদের রুজি রোজগার কতকে বন্ধ করে এরপরে ইসলাম কায়েমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাবায়
3বার তারা শপথ করেছিলেন মদিনা থেকে মক্কায় গিয়া। গিরিগুহার ভিতরে মক্কাবাসী জানত না, গোপনে তারা নবীজির হাতে হাত দিয়ে বায়াত করেছে, শপথ করেছে। যে সর্বশেষ শপথ ছিল এই, যে ইসলাম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলমানদেরকে রক্ষার জন্যে, নিজের স্ত্রীকে রক্ষার জন্য যেভাবে ঝুঁকি নেয় মানুষ, নিজের মেয়েকে রক্ষার জন্য যেভাবে ঝুঁকি নেয়, নিজের সন্তানকে, ছেলেকে রক্ষার জন্য, নিজের জীবনকে রক্ষার জন্য যেভাবে ঝুঁকি নেয়, মদিনার আনসার সাহাবীরা ওইভাবে শপথ করেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচার উপস্থিতিতে তিনি বলেছিলেন যে তোমরা বুঝে রাখো যে কুরাইশরা যে হিংস্র, তারা কিন্তু মুহাম্মদ যদি তোমাদের দায়িত্বে থাকে, তোমাদের উপর, তোমাদের ভূখণ্ডের উপর, ঘরবাড়ির উপর কিন্তু তারা হামলা করবে। তখন কি তোমরা মুহাম্মদকে ছেড়ে দিবা না তাকে রক্ষা করবা? তারা শপথ করেছিল যে আমাদের সন্তান, স্ত্রী, পুত্রকে যেভাবে রক্ষা করে ওইভাবে আমরা নেমে পড়ব। তখন সেই শপথ তারা অক্ষরে অক্ষরে রক্ষা করেছেন। তারা বললেন যে রসুল আমরা রেডি, অস্ত্র থাকুক আর না থাকুক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড থাকলেই হবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিন্যাস করবেন। তো এই সময় তারা ছিলেন, ওই যে বললাম, দারিদ্র্যের কবলে নিষ্পেষিত। এরপরে এই জার্নি সফরের ভিতরে তারা ক্লান্ত হয়ে গেছেন। তখন তারা আর এক রকম টেনশন, পেরেশানি, কি করবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইমানের তাগাদায় কথা দিয়েছেন, কিন্তু শরীরে ক্লান্তি, মনে পেরেশানি, নানা পদের জিনিস ছিল। কোরআন মাজিদে এসেছে যে তখন আল্লাহ তাদের উপর দয়া করলেন কয়েকভাবে। এর ভিতরে একটা দয়া হইল এই যে গোটা বাহিনীর উপর, এই 313 জনের উপর আল্লাহ নিদ্রা চাপাই দিলেন। তারা কোনোভাবে নিজেদেরকে ধরে রাখতে পারলো না, জাগ্রত রাখতে পারলো না, ওইখানে কিছু সময়ের জন্য ঘুমাই পড়ল। এবং কোরআন বলছে যে এই ঘুম থেকে ওঠার পর তারা ভয়ভীতি থেকে মুক্ত হয়ে গেছে, শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি, পেরেশানি থেকে তারা মুক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটা নিয়ামত আল্লাহ দিলেন যে এই সময় অপ্রত্যাশিতভাবে এই মরুর ভিতরে আল্লাহ ভারী বর্ষণ দিলেন, বৃষ্টিপাত করলেন। এই বর্ষণের কারণে যুদ্ধ, ওই বদরের বালুময় প্রান্তর, এটা যখন ঘোড়া দৌড়াবে, উট দৌড়াবে, মানুষ দৌড়াবে, তরবারি, বর্ষা, ঢালের ঝনঝনা হবে, তখন এই বালুকায় যুদ্ধ অসম্ভব হয়ে পড়তে পারে, মানুষের চক্ষু যাইতে পারে, অনেক ধরনের ক্ষতি হইতে পারে। তো এবং বালুর উপর পাড়া দিয়া কিন্তু আক্রমণ কষানো যায় না, পা পিছলায় যায়। এই সমস্ত ঝুঁকি থেকে মুক্ত করার জন্য আল্লাহ একটা সমাধান দিলেন, আসমান থেকে এমন বৃষ্টি দিলেন যে বালু, এই যে আলগা বালু, এটা জমিনে বসে গেল, তাদের হাঁটার জন্য, দৌড়ানোর জন্য, চলার জন্য যুদ্ধের উপযোগী হয়ে গেল। এবং যে তাদের খাবারের পানি, গোসলের পানি, পবিত্রতার পানি যা দরকার ছিল, এটা হয়ে গেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাদের মাথায় এমন একটা প্ল্যান দিয়ে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী নিয়ে এমন অবস্থান গ্রহণ করলেন যে যুদ্ধ যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত সূর্যের আলো কিংবা তরবারির উপর যে ঝকমকি পড়ে রৌদ্রের, এইটা দ্বারা তাদের যুদ্ধ করতে কষ্ট হবে না। এরকম একটা সুন্দর অবস্থান আল্লাহ বদর প্রান্তে দিয়ে দিলেন। নবীজি ওভাবে সৈন্য বিন্যাস করলেন। নবীজি সৈন্য বিন্যাস করে নিজে গিয়া ইবাদত গৃহে তিনি এমনভাবে সিজদায় পড়লেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করুণভাবে কাঁদতেছিলেন এবং বলতেছিলেন, আল্লাহুম্মা ইন কুনতা শিতা লা তুবাদ। হে আল্লাহ, আপনি যদি চান যে এই জমিনে আপনার ইবাদত করা হবে না, তাহলে এই যে অল্প কয়েকজন ইমানদার আছে এদেরকে আপনি ধ্বংস করে দিয়েন। আর যদি আপনার ইচ্ছা হয় যে না, কালেমার ঝান্ডা এই জমিনে উড়বে, তাহলে আপনি আমার সাহাবীদেরকে রক্ষা করবেন। এটা রাসূলুল্লাহ এত করুণভাবে দোয়া করতেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন যে রসুল ওঠেন, আপনি যে দোয়া করছেন, যেভাবে সিজদা দিচ্ছেন আল্লাহর দরবারে, এটা বিফল হবে না, আর দোয়া লাগবে না, আপনি ওঠেন, আমাদের বিজয় হয়ে গেছে। এটা ছিল আবু বকরের ঈমান। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন। সাহাবীদের ভিতরে মানবিক ভয় তো কম বেশি ছিলই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের জন্য আসমান থেকে 1000 ফেরেশতা নাজিল করলেন। সুবহানাল্লাহ। কত? বিআলফিম মিনাল মালাইকা। এরপরে আল্লাহ আবার তাদের সম্মানে এই কাফেরদেরকে গোটা দুনিয়া ধসাই দেওয়ার জন্য 1000 ফেরেশতা দরকার নেই, একজন ফেরেশতার একটা ডানার ধাক্কাই যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সম্মানে শুধু সাহাবী না, কিয়ামত পর্যন্ত যারা জিহাদ করবে, কিতাবের ভিতর লিখেছে যে এই যে ফেরেশতা আল্লাহ পাঠাইলেন বদরের প্রান্তে,
এটা ধ্বংসলীলার চূড়ান্ত প্রলয় না হওয়া পর্যন্ত এই ফেরেশতারা আসমানে ফিরে যাবে না, এরা জমিনে থাকবে। যেখানেই বদরের চেতনা নিয়ে মুসলমানরা দাঁড়াবে সেখানেই ফেরেশতারা এসে আল্লাহর তরফ থেকে সাহায্য এবং বিজয় নিয়ে তারা হাজির হবে, বলেন সুবহানাল্লাহ। এবং ওইখানে আল্লাহ প্রথমে 1000, পরে বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতিন মুসাউমিন, খামসাতি আলাফিম মিনাল মালাইকাতিন মুরদিফিন, এরকম 3 জায়গায় 3 রকম আসছে। এরপরে আল্লাহ 3000 পাঠাইলেন, এরপরে সংখ্যা পূর্ণ করলেন 5000 দ্বারা। তো এই 5000 ফেরেশতা এরা সাহাবীদের সাথে মিশে গেল। এরা লম্বা জুব্বাধারী ছিল এবং সাদা পাগড়িধারী ছিল। এটা কাফেররা সাক্ষ্য দিয়েছে, ইমানদাররা কেউ কেউ সাক্ষ্য দিয়েছে। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহর নবী বলেন যে এটা ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা। যুদ্ধ শুধু তোমরা করো নাই, অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ওই জেহাদের ভিতরে যতগুলো কৌশল অবলম্বন করা হয়েছিল তার ভিতরে আল্লাহর নবীর হাতে কিছু কঙ্কর দেওয়া হয়েছিল। আল্লাহর রসুল এটা আল্লাহর নামে এখানে ফু দিলেন। ফু দেওয়ার কারণে কাফের সৈন্যদের চোখের ভিতরে গিয়ে এটা ঢুকলো, তাদের যুদ্ধের ডিস্টার্ব করলো, এখানেও তারা কাবু হয়ে গেল। এরকম নানাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাহায্য করেন। আল্লাহ বলেন যে এই যে একটা ফুৎকার দিলে গোটা বাহিনীর চোখের ভিতর গিয়া এটা পড়ে, এটা তুমি করতে পারো না, আমি আল্লাহ সাহায্য না করলে এই বিজয় আসতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সাহায্য করলেন। এই ফেরেশতারা কি করতো, ফাদরিবুহুম ফাওকাল আনাক, ঘাড়ের উপর কাঁধের উপর এরকম মারো। যুদ্ধবিদ্যা কিভাবে মারতে হবে, কোরআন বলছে যে মেরুদণ্ডে আঘাত করো। সৈনিকরা জানে কোন জায়গায় আঘাত করলে মানুষ মরবে না, আঘাত পাবে, অথবা মারতে হইলে কোন জায়গায় লাগে। কোরআন যুদ্ধবিদ্যা রণাঙ্গনে ওই সময় যুদ্ধ কিভাবে হবে বলছে যে কাঁধে আঘাত করো, মেরুদণ্ডে আঘাত করো, চেহারার উপর আঘাত করো, আর আঙ্গুলের অগ্রভাগে গিরায় গিরায় আঘাত করো। অদ্রিবুহুম কুল্লা বানান, আঙ্গুলের অগ্রভাগে আঘাত করো, তাহলে ওরা কাবু হয়ে যাবে। তো এই যুদ্ধবিদ্যা কোরআন শিখিয়েছে। কোরআনের 8 নম্বর সূরা, কোরআনের সূরা কয়টা? 114। এর ভিতরে 8 নম্বর সূরার নাম জানেন? আল আনফাল। সূরার নাম কি? আনফাল মানে হলো যুদ্ধলব্ধ সম্পদ, গনিমত যেটা পাওয়া যায়। তো এই সূরায় 75টা আয়াত আছে। এই 75টা আয়াত প্রায় পুরোটাই হলো বদরের যুদ্ধের আলোচনায় ভরপুর। যারা পড়তে পারেন বাংলা তাফসীর দেখে পড়ে নেবেন। আমরা বলতে চাই যে আল্লাহর হাবিব বলেন জাহিদুল মুশরিকিনা, জাহিদুল মুশরিকিনা, তোমরা মুশরিক কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, বিআমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদ দ্বারা, ওয়া আনফুসিকুম, তোমাদের শারীরিক শক্তি এমনকি জীবন যদি দিয়ে দিতে হয় জীবনটাকে বাজি রাখো, ওয়া আলসিনাতিকুম, এবং তোমাদের জিহ্বা দ্বারা জিহাদ করো। কি দ্বারা জিহাদ করবে? জিহ্বা দ্বারা জিহাদ। এই জিহাদ করতে হলে লাগবে কোরআন। জিহাদ করতে হলে 1 নম্বর কি লাগবে? কোরআন। এটা আমি বলতেছি না, কোরআন নিজে বলতেছে। 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে হে নবী আপনি জিহাদ করেন, বড় জিহাদ, প্রবল জিহাদ করেন। এই শক্তিশালী জিহাদ হবে কি দিয়া? কোরআন দ্বারা। এখন জিহাদটা হবে শক্তিশালী, কোরআন নিজে যদি হয় দুর্বল তাহলে কি জিহাদ হবে? শক্তিশালী জিহাদ সম্ভব? সম্ভব না। কোরআন অত্যন্ত শক্তিধর গ্রন্থ। এই যে কোরআন কেন বলতেছি, এটা আরও কানেক্ট করতে পারবেন। এখন রমজানটা হলো কোরআন নাজিলের মৌসুম। কিসের মৌসুম সবাই বলেন? কোরআন নাজিলের মৌসুম, কোরআনের মৌসুম। রমজানের এই মূল্য হইতো না যদি কোরআন এই সিজনে নাজিল না হইতো। শ্রেষ্ঠ মাস রমজান, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। শ্রেষ্ঠ দশক হইল শেষ দশক, কারণ শেষ দশকের ভিতর কোরআন নাজিল হয়েছে। শ্রেষ্ঠ রাত হইল কদরের রাত, কারণ ওই রাতে কোরআন নাজিল হয়েছে। শ্রেষ্ঠ উম্মত হইল উম্মতে মুহাম্মাদি, কারণ তাদের জন্য কোরআন নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তাকে কোরআন দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ ছাত্র হইল কোরআনের ছাত্র, শ্রেষ্ঠ শিক্ষক হইল কোরআনের শিক্ষক। আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম যে কোরআন শিখায় আর যে কোরআন শেখে। কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআনকে যারা মুখস্থ করবে, এই কোরআনকে যারা শিখাবে, এই কোরআন যারা হেফজ করবে, এই কোরআনের আমল যারা নিজেরা করবে, অন্যদেরকে দাওয়াত দিবে, তাদেরকে বলা হয় হামালাতুল কোরআন, কোরআনের বাহক। আল্লাহর হাবিব বলেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতের সম্ভ্রান্ত শ্রেণী হলো যারা কোরআনের বাহক। এখন এই কোরআনটা যে শক্তিশালী সেটা কোরআন আবার নিজে বলতেছে। 41 নম্বর সূরা পড়ে দেখবেন হামিম আস সাজদা। আল্লাহ বলেন
ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বলা হচ্ছে যে এই কিতাবটা হলো কিতাবুন আজিজ, আল্লাহর নাম আজিজ, কোরআনের নাম আজিজ, নবীজির নামও আজিজ। হ্যাঁ, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ নিজে বলছেন আল্লাহু আজিজুন জুনতিকাম, আল্লাহ নিজে আজিজ। কোরআন সম্বন্ধে বলছেন লা কিতাবুন আজিজ, এটা হলো কিতাবে আজিজ, শক্তিশালী পরাক্রমশালী কিতাব। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, নবীজি নিজে হলেন আজিজ, পরাক্রমশালী নবী, ইজ্জত আলা নবী, সম্মান আলা নবী। তো এই কোরআন মাজিদ হইল নিজে ইজ্জত আলা। কোরআনকে যে চর্চা করে তার ইজ্জত হয়। কোরআন হইল শক্তিধর, কোরআনকে যারা ধারণ করে তারা শক্তিধর হয়। এই কোরআন যে শক্তিশালী এটা আমরা যদি নাও বুঝে থাকি, কাফেররা বুঝেছিল। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে কাফেররা বলে যে খবরদার কোরআন শুনবা না। কোরআন যেখানে আলোচনা হয়, কোরআনের চর্চা যে জায়গা হয়, সেই জায়গায় হট্টগোল বাঁধাও যেন কোরআন শোনা না যায়। যদি কোরআন শোনা যায় তাহলে কিন্তু তোমরা সফল হবে না। কোরআন যদি বন্ধ করতে পারো তাহলে তোমরা সফল হবা। তাহলে কাফেররা বুঝছে যে এই কোরআন শুনলেই বিপদ। কোরআন শুনলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কাঁপাইতে পারে না, কিন্তু সূরা তাহার তেলাওয়াত শোনার পর তার ভিতরে কম্পন শুরু হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন সূরা আর রহমান পড়েন তখন কাবা চত্বরে কাফেরদের ভিতর কম্পন শুরু হয়ে যায়, আবু জাহেল ভয় পেয়ে যায়। তো এই যে কোরআনের শক্তি, এই শক্তিটা যদি আমাদের সন্তানরা অর্জন না করে তাহলে সত্যিকার অর্থে আমাদের সন্তানরা শক্তিশালী হবে না, আলোকিত মানুষ হবে না। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূরি বিইজনি, যারা এই কোরআন চর্চা করবে তাদেরকে অন্ধকার থেকে আলোর ভিতরে নিয়ে আসবে কোরআন। অতএব আমরা যদি আলোকিত সন্তান চাই, আলোকিত পরিবার চাই, আলোকিত সমাজ চাই, আলোকিত রাষ্ট্র চাই, তাহলে কি লাগবে বলেন? কোরআন লাগবে। এটা কি আমরা বিশ্বাস করি? আমরা একটু শান্তির জন্য ফ্রিজ কিনি, টিভি কিনি, ওই যে কাপড় ধোয়ার মেশিন কিনি, নানা যন্ত্র কিনি, হ্যাঁ, এই যে এসি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি শান্তি চাও তাহলেও লাগবে কোরআন। কিভাবে? ইয়াহদি বিহিল্লাহ মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন অনুসরণ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির পথ দেখায় দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি শান্তি চাই তাহলেও লাগবে কি বলেন? কোরআন। এই কোরআন কি আমরা শিখেছি, আমরা শেখাচ্ছি? এটা আমাদের এক নম্বর প্রশ্ন আজকে। আমার সন্তান, আমি যেটা পারি না, আমার সন্তান, আমার নাতিপুতি তারা যেন কোরআন চর্চা করে সমাজে কোরআনের আলো, সারা দুনিয়ায় কোরআনের আলো ছড়াইতে পারে, এই ব্যাপারে কি আমরা সবাই রাজি আছি? আমরা কি আমাদের বংশধরদের সবাইকে কোরআন শেখানোর চেষ্টা করব? নবুয়ত মিশনের এক নম্বর দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন কি করা? 2 নম্বর দায়িত্ব হলো ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের তালিম দেওয়া। 3 নম্বর দায়িত্ব ইউআল্লিমুহুমুল হিকমা, হিকমাত বা নবীজির সুন্নাহর তালিম দেওয়া। এখন সর্বশেষ আসেন আমরা উপসংহারে, কথা তো অনেকেই বলা যায়, উপসংহারে শুধু বদরের একটা জিনিস এখানে আমরা রিলেট করব, সেটা একটু আসেন। সূরা আল আনফাল 75 আয়াতের সূরা, এই সূরার 45 এবং 46 নম্বর আয়াত থেকে আমরা 2-3টা কথা বলি, একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে যে জিহাদে যখন শত্রুর মোকাবেলা করবা, যখন একদম ঝনঝনা যুদ্ধর যখন চলতেছে, ট্রিগারে হাত, এরকম সময় তোমরা কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজা লাকিতুম ফিয়াতান, যুদ্ধের ময়দানে যখন শত্রু বাহিনীর সাক্ষাৎ করবা, মোকাবেলা হবে তোমাদের, ফাসবুতু, তখন তোমরা মজবুত হও, ওখানে মনোবল ধরে রাখো যে কোনো কিছুতেই আমার আল্লাহ থেকে আমি হতাশ হব না, আমার শক্তি যতই কম হোক ওই কাফেরদের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করবেন, এই মনোবল রাখো। এবং একটু মায়ের খেয়ে পিছু হইতো না, কারণ এই ইবাদতটাই কঠিন ইবাদত, এইখানে তোমাকে যে কোনো মূল্যে টিকে থাকতে হবে। এটা হলো 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো আযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করবা। কি করবা? আচ্ছা, যুদ্ধ করার সময় কি নামাজ পড়া যায়? যায়। সেটা কিভাবে? অর্ধেক নামাজ পড়বে আর অর্ধেক পাহারা দেবে, কিন্তু যখন যুদ্ধ চলতেছে তখন তো ওই নামাজেরও সময় পাওয়া যায় না। তো এখন এরকম সময় আল্লাহ বলতেছেন বেশি বেশি জিকির। অনেকে বলে জিকির মানে নামাজ, যে আরে জিকির অর্থ যে কোনো ইবাদত, এটা ব্যাপক অর্থে। জিকির মানে কোরআন, জিকির মানে কোরআনের তেলাওয়াত, জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে ওয়াজ, উপদেশ, আলোচনা, দুর্নাম করা, সুনাম করা, প্রশংসা করা, সবগুলো আছে ডিকশনারিতে। কিন্তু স্পেশালি যে জিকিরের সংজ্ঞা সেটা হলো আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা।
এখন অনেকে বলে যে এটা মনে স্মরণ করলেই হয় না, শুধু মনে স্মরণ করলে হয় না। আল্লাহ নবী বলেন আনতুমিলা লিসানাকা ফি যিকরিল্লাহ, তুমি আল্লাহর জিকিরের ভিতর তোমার জিহ্বাকে শ্রমিক হিসেবে নিয়োগ দাও। আর লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজায় রাখো। আবার বলা হচ্ছে তোমার দুইটা ঠোঁট যেন আল্লাহর জিকির দ্বারা নড়ে। মন দিয়ে জিকির করতে কি ঠোঁট নাড়ানো লাগে? লাগে না। আবার অনেকে বলে যে মজলিস করে জিকির করা যাবে না, হালকা করে তামাশা করে, যে হালকা জিকির করে, ওরা ভারী জিকির করে না। অথচ মুসলিম শরীফের সহিহ হাদিস হেলাকুজ জিকির, আল্লাহর জান্নাত যদি দুনিয়ায় দেখতে চাও তাহলে জিকিরের হালকা, হালকার বহুবচন হলো হেলাক, যে এই হালকা বা আল্লাহ জিকিরের হালকা বা এরকম গোল হয়ে বসে যে জিকির করা হয় সেই মজলিসে তোমরা বসো। মাজালিসুজ জিকির হাদিসে আলাদা শব্দ আছে। তাহলে মজলিস করে জিকির, হালকা করে জিকির, মনে মনে জিকির, জবানে জিকির, এই সবগুলো জিকিরের কথা কোরআনে উল্লেখ আছে। ওয়াজাকার আসমা রব্বি ফাসাল্লাহ, রবের নামের জিকির করে এরপর আবার সালাত পড়ে। তাহলে সালাত আর জিকির হুবহু এক না, সালাত আর জিকির কিনা হুবহু এক না। বরং আমরা বলতে পারি যে সালাতের উদ্দেশ্য হলো জিকির, বানাই বলি না। কোরআন বলছে আকিমিস সালাত আলি জিকরি, তোমরা আমি আল্লাহর জিকিরের উদ্দেশ্যে সালাত আদায় করে। বলেন সুবহানাল্লাহ। কামাসালিল হাইয়াল মাইয়্যিত, যে জিকির করে সে জিন্দা। ইমানি কলব যদি ইমান দ্বারা, আমল দ্বারা, দিনদারি দ্বারা জিন্দা রাখতে হয় তাহলে জিকির লাগবে। কি লাগবে? আল্লাহর হাবিব বলেন যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মৃত। এই জন্যে তাসবিহে ফাতিমি নবীজি বলছেন যে তোমরা এই যে হাতের কর দিয়ে আদায় করো, এটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ 33 বার প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ কতবার? 33 বার। আলহামদুলিল্লাহ কতবার? আর আল্লাহু আকবার কতবার? 34 বার। এটা হইলো মোটামুটি 100 বার। এটা 33 গুণে রাখা যায়, কিন্তু অনেক জিকির হইলে এটা গোনা খুব কষ্ট। এজন্য সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক হাদিসের বর্ণনাকারী সাহাবী। এইসব অনেক সাহাবী থেকে বর্ণিত আছে, কেউ 4000, 5000, 10,000 বার দৈনিক আল্লাহর জিকির করতেন। কেউ এরকম বস্তা ভরে দানা রাখতেন, কেউ এরকম 400-500 দানার তসবি রাখতেন। অনেকে বলে তসবি এটা হলো বেদাত। নো, বেদাত না। মুসনাদে আহমদের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাতে তুমি তসবি রাখো, দানা বা পুঁথির মালা রাখো, ফাইন্না তুযাক্কিরুল্লাহ, এটা আল্লাহকে স্মরণ করাই দেবে। বলেন সুবহানাল্লাহ। তসবি এটা বেদাত না, এটা সুন্নাত। এটা সাহাবা একরাম, তাবেঈনে এজাম, সমস্ত আউলিয়া একরামের প্র্যাকটিস। আমরা বেশি বেশি জিকির করার স্বার্থে আল্লাহ আল্লাহ জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কোরআন বলছে কুলিদুল্লাহ, তোমরা আল্লাহ বলে ডাকো। কি বলে ডাকতে বলছেন? আল্লাহ, আল্লাহকে ডাকো। আর আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সর্বোত্তম জিকির। তো আল্লাহ আল্লাহ জিকির সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এর চেয়ে একটু কঠিন। সংক্ষেপে আপনি আল্লাহ আল্লাহ জিকির যদি 1000 বার করেন 10 মিনিট খরচ হবে না, 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। যদি দ্রুত জিকির করেন তাহলে 10 মিনিটে 1000 বারের জিকির হয়ে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি করেন 20 মিনিটের বেশি যাবে না। আরও ধীরে যদি করেন তাহলে 30 মিনিট। তো দৈনিক যদি আমরা 10, 20, 30 মিনিট একটু আল্লাহর জিকিরে ব্যয় করি তাহলে আমাদের পাপের আগ্রহ কমবে আর নেকামলের আগ্রহ বাড়বে। এতটুকু কাজ করতে আমরা রাজি আছি? নিয়ত করি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। বেশি বেশি জবানে জিকির করলে আপনার না ইবাদত করতে মন চাইবে, নফল বন্দিগি একটু বেশি করবেন। আল্লাহর হাবিব বলেন দিনের শুরুতে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে নেয়, ইশরাকের নামাজ, তাহলে সারাদিন সে আল্লাহর দায়িত্বে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের পর 6 রাকাত আওয়াবিন পড়লে 12 বছর নফল বন্দিগির সওয়াব হয়। এটা যদি কেউ 6 রাকাত 20 রাকাতের সময় না পায়, অন্তত 2 রাকাত নামাজ যদি পড়ে যায় তাহলে রাতের একটা দায়িত্ব আল্লাহ নেবেন না? আবার তাহাজ্জুদের নামাজের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ রাতে 2 রাকাত, 4 রাকাত, 12 রাকাত পর্যন্ত বর্ণনা আছে যে এটা পরে যদি কেউ আল্লাহর কাছে চায়, যা চায় তাই দিবে। এই চাওয়াটা রমজানের একটা শিক্ষা। রমজানের আলোচনার ভিতর আল্লাহ বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। যে তোমরা দোয়া করো, যদি দোয়া করো আল্লাহর ছাড়া পাবা, আল্লাহ তোমার উপর রহম করবেন। হাদিসে বলে যে দোয়া সিলাহুল মুমিন। আজকে আমাদের নির্যাতিত এই যে কাশ্মীরের, মিয়ানমারের বা মধ্যপ্রাচ্যের মুসলমানদের জন্য আমরা যে দোয়া কিছু করব পারতেছি না, কিন্তু আমাদের হাতে এমন একটা জিনিস আছে আমরা নিজেরা পারতেছি না, কিন্তু আল্লাহ কি পারতেছেন না? আল্লাহর কোনো অক্ষমতা আছে? না, আল্লাহর কোনো অক্ষমতা নাই। কি বলে? অতএব আল্লাহকে আমরা লাগাই দেই। আল্লাহ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। অতএব আমরা আল্লাহকে বলি যে আল্লাহ আমি পারলাম না, তুমি একটু এদেরকে শাস্তা করো, মুসলমানদেরকে বিজয় দান করো। এভাবে যদি আমরা খেয়াল করে করে আমলগুলো করি আমাদের রমজান সফল হবে। কোরআনের আহ্বানে আমরা সাড়া দিতে পারবো। আল্লাহ তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।